এই গ্রামে একটাই নিয়ম, যেই ৭২ বছরে পা রাখবে তাকে ১০০০ ফুট উঁচু পাহাড় থেকে লাফ দিতে হবে। যদি সাথে সাথেই মারা যায় তাহলে পুরো গ্রাম আনন্দে নাচে গায়, কিন্তু যদি নিচে পড়েও মরতে না পারে তাহলে বিপদ। তখন গ্রামের এক হাতুড়ি মাস্টার বড় লোহার হাতুড়ি দিয়ে তাকে ঠান্ডা করে দেয়। এই গ্রামের একটা পুরনো বিশ্বাস আছে, মানুষের জীবনকে তারা ভাগ করে ৪টা ঋতুতে। ১৮ বছর পর্যন্ত বসন্ত, ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত গ্রীষ্ম, ৩০ থেকে ৫০ বছর শরৎ, আর ৫০ থেকে ৭২ বছর শীতকাল। তাদের মতে যাদের জীবন এই ৪টা পর্যায়ে পার করে তারা সম্পূর্ণ মানুষ, আর ৭২ বছর পূর্ণ হলে নিজ থেকে ঝাঁপ দেওয়াটাই গর্বের ব্যাপার। এই গ্রামে আরেকটা নিয়ম আছে, মরা মানুষের নাম আবার নবজাতক শিশুকে দেওয়া হয়, যেন মৃত্যুর মধ্যেই নতুন জন্ম হয়। কিন্তু সমস্যা হলো এই গ্রাম খুব দূরে আর বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন। বছরের পর বছর ধরে নিজের লোকদের মধ্যে তারা বিয়ে করে আসছে, ফলে ধীরে ধীরে জন্ম নিচ্ছে অনেক বিকৃত চেহারার মানুষ। তাই গ্রাম প্রধান একটা চতুর প্ল্যান করে, প্রতি বছর কয়েকজন চতুর লোককে পাঠায় শহরে, যারা সহজ সরল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ফাঁদে ফেলে। একদিন ৪জন সহজ সরল তরুণ তরুণী ফাঁদে পড়ে গ্রামে চলে আসে। তাদের বলা হয়েছিল এখানে প্রচুর সুন্দরী মেয়ে আছে, আর গ্রামটা একদম স্বর্গ। গ্রামের সৌন্দর্যে তারা পাগল হয়ে যায়। তারপর তারা সবাই পৌঁছে গেল এই গ্রামে, কিন্তু যাওয়া মাত্রই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। একটা বড় গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় এমিলি হঠাৎ দেখে ওর হাতের উপর ঘাস গজাচ্ছে। ভয়ে চমকে যায় সে, দৌড়ে টয়লেটে যায়, কিন্তু সেখানে গিয়ে যা দেখে তাতে তার মাথা ঘুরে যায়। পেছনে দাঁড়িয়ে আছে অদ্ভুত এক ছায়ামূর্তি। ভয়ে দৌড়ে বেরিয়ে আসে এমিলি। পরে বোঝা যায় এটা ছিল তার নিছক একটা দুঃস্বপ্ন। এর মধ্যে গ্রামে শুরু হয় ওয়ার্ম আপ ডান্স সেশন। সেই সময় লিলি চোখ পড়ে হ্যান্ডসাম ডেভিডের দিকে। সে নাচের সময় ইচ্ছা করে ডেভিডের পাছায় একটি লাথি মারে আর মিষ্টি একটা হাসি দিয়ে তাকায়। ডেভিড তো মেয়েটির হাসিতে পুরো গলে যায়। সে আর থাকতে না পেরে ডান্স গ্রুপে যোগ দেয়। আসলে এই গ্রামে মেয়েরাই ছেলেদের পেছনে লাগে, কিন্তু প্রেম করার পদ্ধতিটা ভয়ঙ্কর। তারা নিজের শরীরের কিছু রক্ত তরল পানিতে মিশিয়ে ছেলেদের খাওয়ায়, আর তারপর থেকেই ছেলেরা হয়ে যায় একেবারে বাধ্য ছেলে টাইপের মতো। রাত হলে লিলি হালকা পোশাক পরে আর চুপি চুপি চলে আসে ডেভিডের ঘরে। পরের কাহিনী জানতে পার্ট 2 দেখুন।